আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতেছেন মুড়ি কাটার পেঁয়াজ। এটা হয়েছে মমিন খার হাট ওইদিকে। তো এখানে সবই মুড়ি কাটা পেঁয়াজ লাগাইছে মূলত, আর অন্য ফসল আছে। তবে আমাদের ওখানে আমার বাসা হয়েছে সালতা, মানে বালিয়াগট্টি বাজারের পাশে বাসা আমাদের, থানা হয়েছে সালতা। আমাদের ওখানে পেঁয়াজ লাগায়, হালি পেঁয়াজ যেটা দানা থেকে হয়। তো আজকে এই ভাইয়ের কাছে জিজ্ঞেস করবো এখানে যে পেঁয়াজ লাগাইছে তার মানে ফলন কেমন হইতেছে এবং টাকা কেমন পাইতেছে। আসসালামু আলাইকুম। আপনি তো পেঁয়াজের পাশেই বসে রয়েছেন, তো আমি একটা কথা জিজ্ঞেস করি। এই যে আপনারা যে মানে যে বীজ আইনে লাগাইছেন, খরচাপাতি দিয়ে আপনাদের খরচ কি এই বছর উঠবে? খরচাপাতি দিয়া চালানোটাই কষ্ট। পেঁয়াজের ফলন ভালো হয়েছে মাশাআল্লাহ, কিন্তু দাম নাই। হ্যাঁ হ্যাঁ, এই কথাটা ঠিক আছে, কারণ ওই ইন্ডিয়ার থেকে পেঁয়াজ আনতেছে না, অন্য অন্য দেশে থেকে পেঁয়াজ আনতেছে, এই কারণে দাম কম। যথেষ্ট পরিমাণে পেঁয়াজ আনছে, এই কারণে আপনারা এবার একটু দাম কমই পাবেন। তারপরেও আপনাদের কেমন কেমন হইতেছে, মানে যে বিঘা প্রতি কত খরচ হলে আর কত কি উঠতেছে? বিঘা প্রতি কত, 1 লাখের বেশি, 1,20,000, 10 এরকম খরচ খরচ গেছে। তো এই আপনার পেঁয়াজ তো ভালো হয়েছে, যদিও পেঁয়াজের দাম নাই, ওই 1400-1500 টাকা মন। তাতে আপনাদের কি খরচ উঠবে এবার? এখন বেচলে পারে বোঝা যাবে, এখন তো বিক্রি হয় না সব মাল। ও, তাতে মোটামুটি আপনাদের খরচ উঠবে এরকম ধারণা করতেছেন? আনাসা বছর তো আপনাদের লাভ হয় যদিও। এই দামে বিক্রি করলে বিঘায় খরচ উঠবে, কিন্তু লাভ হবে না। ও, যাই হোক, সবাই শুনলেন। এবারে যে আবাদ ভালো হয়েছে হইলে কী হবে, মানে দামে কম, কিনা বীজ কিনা তো বেশি, ঠিক না? মুড়ি কাটার পেঁয়াজের মন তো কিনছিলেন বেশি। 8,000, 7,000। হ্যাঁ, 8,000-7,000 টাকা মন কিনছে গুটি পেঁয়াজ যেটা আমরা বলি। কিন্তু ফলন যাই হোক হয়েছে আলহামদুলিল্লাহ, তবে দাম কম এবার। যাক, প্রতি বছরে হয় না লাভ, এটাই ধৈর্য ধারণ করতে হবে। কৃষিকাজ করলে লস লাভ আছে, তবে এবারে একটু লসই। যে সারা চক লাগাইছে ওনরা পেঁয়াজ লাগাইলে হবে, ওনাগো মনের আশা এবার পূরণ হইল না, কারণ পেঁয়াজের তেমন দাম পাইতেছেন না ওনরা, এইটাই ওনাদের মনের ক্ষোভ। যাই হোক, আগামী দিনগুলোতে যাতে দাম ভালো পায় এই দোয়া করি। আর আমাদের দেশের গভর্নমেন্ট যিনি আছেন উনি এই বিষয়টা দেখবেন, যাতে আমাদের দেশের কৃষকরা ক্ষতিগ্রস্ত না হয়, উচ্ছেদ যাতে না হয়, যাতে আগামী বছর পেঁয়াজ করলো না এরকম দেখা গেল। লস হলে তো পেঁয়াজ করবে না, কৃষকরা লস দিয়ে তো আর কোনো ফসল করবে না। তো এদিক খেয়াল রেখে মূল্য নির্ধারণ করবেন, এটাই আমরা প্রত্যাশা করি বা আশা করি। পেঁয়াজ আলহামদুলিল্লাহ ভালো ফলন হয়েছে এবার। এই যে চককে চক পেঁয়াজ দেখতেছেন, আলহামদুলিল্লাহ। তো কৃষকের দিক খেয়াল রেখে মূল্য নির্ধারণ করার আশা জানাই, এতটুকুই চাওয়া পাওয়া আমাদের।